হ্যালো পৃথিবীবাসী, চলে এসেছে দাগের ট্রেলার। এই ১৪টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমারে মাফ করে দেয়। গতকালকে একটা নিউক্লিয়ার বম ছেড়েছিল, মানে আফরান নিশোর গলায় দাগের টাইটেল ট্র্যাকটা শুনতে পেয়েছিলাম। আজকে আবার ট্রেলারটা মুক্তি দেওয়া হলো। দাগের গল্প নিয়ে আমরা সবাই এমনিতে আশাবাদী, তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। ট্রেলার দেখে গল্প একটু আঁচ করতে পারি কিনা। কার পাশে অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। এই ১৪টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমারে মাফ করে দেয়। হঠাৎ সাইডা দিল জি আব্বা, আমি পালে আসিনি। সত্যি আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আচ্ছা, আমি চাই না একজন দাগের পরিচয়ে পরিচিত হোক। গল্প টাচ করবে। ছুঁয়ে যা আদরের এই উপহার। যেদিন জেল থেকে আমি অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। That is why this is called Dagi. Okay. তুই চলে যা। আমি মার্ডার কেসের আসামি ছিলাম। अब भूल गए हमें, लेकिन हम नहीं भूले। এখন হিন্দি কথা বলে খেলা হবে। এই কথা নেই। गद्दारी अमित जिंदगी को माफ करे ना। जान का बदला जान, एक इलाज भी तू। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। সেই রাতের কোনো অর্থই নাই। আসছে ঈদে আপনার কাছের সিনেমা হলে। আমার কাছে মনে হচ্ছে গল্পটা একটা দাগি আসামির গল্প, যে সমাজ একটা মানুষকে যখন আসামি রূপে দেখে, একবার দেখতে শুরু করে, তারপর তার পরিবার পরিজন সমাজ তাকে কিন্তু অলরেডি তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করে দেয়। এখন এটা ওই যে রিডেমশন স্টোরি এখানে বলা হয়েছিল, তো এই রিডেমশনটা কিন্তু আমরা যতটুকু নিতে পারি ব্যক্তি হিসেবে, সমাজ কতটুকু রিডেমশন আমাদেরকে নেওয়াতে পারে, এই জিনিসটার একটা ব্যাপার আছে। আমার কাছে এই গল্পের এই পয়েন্ট আমার কাছে খুবই ভালো লেগেছিল। যেভাবে ট্রেলারটা দেখানো হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে আফরান নিশোর অভিনয়ের কথা না বললেই না, উনি খুবই চমৎকার ভাবে উপস্থাপনটা করেছেন গল্পটা। মানে অ্যাটলিস্ট ট্রেলার দেখে যতটুকু বুঝতে পারছি, শহীদুজ্জামান সেলিমের মতো আরো অনেক নামি দামি তারকারা আছেন এখানে। তারপর তমা মির্জা সুনেরাকেও যেভাবে যতটুক মানে ট্রেলারের মধ্যে তাদের স্ক্রিন দেখানো হয়েছিল, আমার কাছে ভালোই লাগছিল দুজনকে। আর এই দুজনের মধ্যে মানে আফরান নিশোর সাথে এই দুজনের একটা কেমিস্ট্রির বন্ডিং তৈরি হয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে। ট্রেলার দেখে খুবই ভালো লাগছে। ভালোই লাগে আসলে। এক সময় কি ধরনের ফালতু ফালতু বাংলা সিনেমা দেখতাম রিসেন্ট ইয়ার্স গুলোতে। মানে অ্যাকচুয়ালি যখন আমি মুভি রিভিউ করা শুরু করলাম তখন থেকে আসলে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে ভালো ভালো কাজ শুরু হয়েছে। আমি বলবো না যে আমি রিভিউ করতে আসছি আর সবাই ভালো মুভি বানানো শুরু করে দিছে। এটা খুবই একটা লেম জোকস হয়েছে। যাই হোক, আমার কাছে ভালো লাগছে। আমি একজন মুভি লাভার, মুভি ফ্রিক টাইপের মানুষ, তো আমার কাছে ভালো লাগে, ভালো ভালো মুভি দেখতে ভালো লাগে। ইন্টারন্যাশনাল গ্রেডের গল্পের সাথে টক্কর দেওয়া হচ্ছে। তো কিছু কিছু জিনিস জগা খিচুড়ি পাকাইলেও কিছু কিছু জিনিস কিন্তু খুবই ভালো হয়। তো আমি দাগি নিয়েও খুব আশাবাদী, এবং সবাই আর দাগি নিয়েও খুব আশাবাদী। আমি আমাদের ফুল টিম আমরা এবার দাগি দেখতে যাব। আমাদের টিমের মধ্যে অলরেডি দাগির আফরান নিশোর ভয়াবহ রকমের ফ্যান বয় আছে। আপনাদের কাছে ট্রেলারটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো।
আর হ্যাঁ, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনারা যারা আপনাদের ব্যবসার জন্য যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা যে কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং এর সেবা পেতে চান, অথবা হতে পারে কোনো একটা ই কমার্সের প্রয়োজন, আপনাদের কোনো একটা রেস্টুরেন্ট চালাচ্ছেন, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রয়োজন, ফার্মেসি চালাচ্ছেন, ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেম প্রয়োজন, এই ধরনের, আবার কোনো একটা অফিস চালাচ্ছেন, কাস্টমাইজড কোনো একটা অফিস ম্যানেজমেন্ট সিস্টেম আপনাদের জন্য প্রয়োজন, আপনাদের জন্য এই ধরনের সকল সলিউশন নিয়ে হাজির হয়েছে বার্ডসনেস্ট ক্লাউড, এ পিওর সফটওয়্যার কোম্পানি। আর যারা ইউটিউবে দেখছেন তারা তো ভাই প্লিজ অবশ্যই যে একটা ভিডিও দেখবেন, একজন লোকও যদি ইউটিউবে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ লাইক দিয়ে দিবেন। ইউটিউবে আমার অবস্থা যাচ্ছে তাই, ইউটিউব অ্যালগরিদম আমার ডাউন করে রেখে দিছে। আপনাদের লাইকই পারে আমাকে আবার একটু উপরে উঠাইতে। সো আমাদের চ্যানেলটাকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদেরকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। বিদায় নিচ্ছি, আমি জেনাইম চৌধুরী। আস্তালা বিস্তালা।